পিঙ্কি কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাঁকরোলের একটা রেসিপি শেয়ার করছি। একঘেয়েমি কাঁকরোল ভাজি, কাঁকরোল পুর ভালো লাগে না খেতে, তার জন্য সম্পূর্ণ একটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কাঁকরোলগুলি একটু চেষে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। কয়েকটা আলুও নিয়ে নিয়েছি। আমি আলুটা আর কাঁকরোলটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আসি, তারপর পুরো রেসিপিটা দেখাবো। গ্রেটারের সাহায্যে কাঁকরোল আর আলুগুলোকে গ্রেট করে নিয়ে আসছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আলু আর কাঁকরোলটা গ্রেট হতে হতে আমি একটা শুকনো মশলা ভেজে নিচ্ছি। শুকনো খোলা, আস্ত ধনে, আস্ত মুড়ি আর জিরে, এগুলি শুকনো খোলায় ভেজে নেব। সঙ্গে দুটো গোলমরিচ দিয়ে দেব, সবগুলি একসাথে ভেজে নিচ্ছি। ধনেটা একটু সময় লাগে, আগে ধনেটা দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর হিটটা মিডিয়াম করে যাতে পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে। এখন বন্ধুরা শুকনো খোলায় মশলাগুলি ভেজে নিলাম, সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কসুরি মেথিও কিছু দিয়ে দিয়েছি। এখন একটু ঠান্ডা হলে এগুলিকে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে যে আলুটা গ্রেট করে আবার ধুয়ে নিতে হবে, না হলে একটা কষ বেরোয়। এখন এই জলটা থেকে চিপে চিপে আলুটা আর কাঁকরোলটা দিচ্ছি। একটু কাঁচা গন্ধটা আলু আর কাঁকরোলের যাবে, সঙ্গে জলটাও টেনে যাবে। তারপর পুরো রেসিপিটা শুরু করব। জলটা গরম হয়নি। দেখুন বন্ধুরা, কাঁকরোল আর আলুর জলটা টেনে এসেছে। এই যে কিচ্ছু কিন্তু আমি দিইনি, হলুদও না, নুনও না। এগুলি নামিয়ে তারপর আমি রেসিপিটা যখন তৈরি করব তখন সব মশলা দেব। এখন কাঁচা গন্ধটা যাতে দূর হয় কাঁকরোলের আর আলু, একটু সাদা তেল দিয়ে আলুটা কাঁকরোলটা হালকা একটু ভেজে নিলাম। আর এখানে আমি শুকনো খোলায় যে মশলাটা ভেজেছি সেই মশলাটা বেটে নিলাম। আর এখন একটু আদা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি, বেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, জল ঝরে গেল। এখন ঠান্ডা করে নেব, আগে মশলাগুলি সব অ্যাড করে নিই। এই দেখুন কাঁকরোল আর আলুটা কীরকম ভেজে তুলে নিলাম, হালকা একদম, শুধু জলটা টেনে যাবে। তাহলে বন্ধুরা দেখুন কী অ্যাড করছি কাঁকরোল আলুটার সাথে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দেব নুন। আমি কিন্তু আগে নুন দেইনি, যদি আপনারা নুন ব্যবহার করেন তাহলে পরে পরিমাণ মতো দেবেন। যেহেতু আমি মশলাটা ভেজে রেখেছি সেই মশলা গুঁড়োটা দেব, না হলে আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে জিরে, ধনে, মৌরি, একটা শুকনো লঙ্কা, কটা গোলমরিচ আর কসুরি মেথি সব শুকনো খোলায় ভেজে নিলাম। এই গুঁড়ো মশলাটা দিচ্ছি, আর একটু আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিচ্ছি। এখন দেব বেসন আর কর্নফ্লাওয়ার। মেখে দেখবেন, যদি নরম হয়ে যায় তাহলে আরেকটু দিতে পারবেন, অসুবিধা নেই। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। একটু ঘি অ্যাড করবো ভাতে,
মাখাটা হাতে লেগে না যায়। ঘি ঘি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ অপশনাল, ঘি দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু সাদা তেলে একটু ভেজে নিয়েছি। এখন সবগুলি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। বন্ধুরা, তেল গরম বসিয়ে দিয়েছি, আর পুরোগুলি কাঁকরোল আলু সবগুলি মশলা দিয়ে মেখে নিলাম। এখন বলের আকারে তৈরি করে নিচ্ছি, আর তার মধ্যে ছোট ছোট করে আমি পনির টুকরো করে রেখেছি, দিয়ে দেবো একটা পনির। খেতে খুব ভালো লাগবে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তার জন্য সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আবার কাল সোমবারের শ্রাবণের প্রথম সপ্তাহ, সবাই নিরামিষ খায়, শিবের মাথায় জল ডালে, সেই জন্য একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। এই যে এভাবে গোল আকার করে বলের আকারে সবগুলি তৈরি করে নিচ্ছি, তারপর আসছি। কাঁকরোল কিন্তু বাচ্চারা খেতেই চায় না, এরকম বলের আকার শেপ করে নিলে, এভাবে গ্রেড করে, তাহলে টের পাবে না বাচ্চারা, সবাই খেতে ভালোই বাসে। আর পনির তো সবার প্রিয়, তার জন্য আমি ভিতরে এক পিস করে পনির আর একটা কিশমিশ দিয়ে দিচ্ছি, যাতে সব বাচ্চারা এই পনিরটা বলে খুশি হয়ে যায়, তার জন্য। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। বেসনটা কর্নফ্লাওয়ার না দিলেও চলে, আমি দিয়েছি, বেসন দিলেই হয়। পরিমাণটা বুঝে দেবেন যাতে না খুলে যায়। বন্ধুরা, কাঁকরোলের বলগুলি আমি একদম তৈরি করে নিলাম, আর বাকি যেগুলি রয়েছে দিয়ে দিচ্ছি। সবগুলি বল আমার একদম তৈরি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, তাতে দিয়ে দেব গোটা তেজপাতা, দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে, সম্পূর্ণ নিরামিষ একটা রান্না বন্ধুরা। আমরা আমিষ থেকে অনেকেই আছে নিরামিষটা বেশি পছন্দ করি। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে এই নিরামিষ রান্নাটা, সঙ্গে এখানে আদা, কাঁচা লঙ্কা, এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বেটে রেখেছি, আর এখানে অল্প পরিমাণ কাজু বাদাম বেটে রেখেছি। তাহলে এখন আমার জিরে তো পুরনো ভাজা হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে দিয়ে দেবো একটু চিনি, এখন মশলাটা কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটোটা। এখানে ছোটো সাইজের আমি দুটো টমেটো নিয়েছি। টমেটোটা কষানো হলে তারপরে দেবো কাজু বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু নুন, ভালো করে কষে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে।
এখন বন্ধুরা টক দইটা দিয়ে দিচ্ছি, আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। গ্যাসের হিটটাকে এখন একটু বাড়িয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, নিরামিষ হলেও বুঝেই যাবে না, মাছ মাংস আর লাগবে না এরকম একটা রান্না থাকলে। বন্ধুরা মশলা আমার ঠিকভাবে কষানো হয়ে গেছে, মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশিই লাগবে, বড়াগুলো একটু সিদ্ধ হবে জলটার মধ্যে। নুন তো আমি দিয়ে দিয়েছি, এখন জলটার বলক আসুক, ততক্ষণ অপেক্ষা করতে হবে। বন্ধুরা জলটার কিন্তু বলক এসে গেছে, এই পর্যায়ে এখন আমি বলগুলি ছেড়ে দিচ্ছি। যেহেতু বেসন আছে তাহলে জল কিন্তু টেনে যাবে, এই জন্য জলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, এখন বলগুলি সিদ্ধ হতে লাগবে। দেখুন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা, এলাচ দারচিনি বেটে রেখেছিলাম। জল কিন্তু অনেকটা টেনে গেছে, ঠান্ডা হতে হতে আরও শুকিয়ে যাবে। এখন শুকনো খোলা ভাজা গুঁড়ো মশলাটা উপরে ছড়িয়ে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আরেকটা কথা, যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুকের পেজটা ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা কীরকম হয়েছে কাঁকরোলের এই নতুন রেসিপি। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা, যার ঝাল খেতে ভালো লাগে খেয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো খোলা ভেজে রাখা মশলা, এখানে ড্রাই রোস্ট করা কসুরি মেথিও আছে। আশা করি সবার ভালো লাগবে, তাহলে পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি, পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হবে।